নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আমাদের এই যে জ্যোতিষী বা জ্যোতিষ সাবজেক্টটা, তার মধ্যে ভীষণ মানে অনেক কিছু ইলাবোরেট করা যায়। তার মধ্যে একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে যে সাবজেক্টটা নিয়ে আমি আজ অব্দি কখনো আলোচনা করিনি। আসলে এত ট্রানজিট আর এত গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা করতে করতে এইটা নিয়ে কখনো আলোচনা করাই হয়নি। আমার এক্সপেরিয়েন্সের যে আলোচনা, সেটা এর সঙ্গে কিছুটা যুক্ত তো হবেই। সেটা হচ্ছে আমরা এই যে অসুখ-বিসুখে ঢুকি, হয় আমাদের অসুখ-বিসুখ হয়। এগুলো তো কোনো গ্রহ নক্ষত্রের জন্য হয়। তো জ্যোতিষ সাবজেক্টের মধ্যেও কিন্তু জ্যোতিষী চিকিৎসার একটা দিক আছে। মানে ট্রিটমেন্ট, চিকিৎসা, রোগ ভোগ এগুলো একটা দিক আছে। সেগুলো বিভিন্নভাবে বিশাল বড় একটা ভাস্ট আলোচনা আমি পার্টলি করব, দুটো ভাগে করব, যাতে আমারও বলতে সুবিধা হয়, আপনাদেরও জানতে সুবিধা হয়। এই যে রোগ ভোগ, আমরা কেন ভুগি? আমরা যদি কোনো জ্যোতিষীকে দেখাই বা কোনো জ্যোতিষীর কাছে যাই, বা আপনারা যে জ্যোতিষীর কাছে যান, প্রত্যেকেই কিন্তু জিজ্ঞাসা করেন যে কোনো রোগ ভোগ নেই তো, দুরারোগ্য ব্যাধি নেই তো, আমি কোনো রোগে ভুগবো না তো, আমার মৃত্যু কিভাবে হবে, রোগে ভুগে হবে না স্বাভাবিক হবে? এই যে এতগুলো কোশ্চেন, এই কোশ্চেনের উত্তর আজকে আপনারা এই আমার যে আলোচনা তার মধ্যে পেয়ে যাবেন। নিজেদের চার্টগুলো যারা দেখিয়েছেন আমাকে, খুললেই আপনারা বুঝে যাবেন। আমাদের বিভিন্ন গ্রহ আছে, বিভিন্ন ভাব আছে। আমাদের যে ৯টি গ্রহ আছে, ৯টি গ্রহের প্রভাব পড়ে। তাদের নক্ষত্র যেটা আছে, যে নক্ষত্রে পড়ে তার প্রভাব পড়ে। আমাদের দশা অন্তর্দশার প্রভাব পড়ে। আমাদের এই যে সাড়ে-সাতি হয়, এইগুলোর প্রভাব পড়ে এবং ট্রানজিটের প্রভাব পড়ে। এগুলো তো পড়েই। তার সঙ্গে ভাব, ১২টি যে ভাব আছে, সেই ভাবের প্রভাব পড়ে এবং প্রত্যেকটা রাশিরও একটা প্রভাব আছে। এতগুলো প্রভাব নিয়েই কিন্তু ক্যালকুলেশন করে আপনাকে একটা রোগের কথা আমরা জানাতে পারি। যেমন যদি আপনার রাশি, প্রথমে রাশি নিয়ে আলোচনা করছি। ধরুন আপনার যদি মেষ রাশি হয়, মেষ রাশির জাতক জাতিকাদের কি রোগ হবে? যদি বৃষ রাশি হয়, তাদের কি রোগ হবে? এইগুলো কিন্তু আলোচনার মধ্যে থাকছে। সেই জন্যই বললাম, যদি আপনার থাকে কোনো রকম বার্থ চার্ট আপনার কাছে, সেটা খুলে আপনি দেখে মিলিয়ে নিতে পারেন। মেষ রাশির জাতক জাতিকাদের লগ্ন ভাব সেহেতু মাথার কোনো সমস্যা হবে, অর্থাৎ সাইনাস হতে পারে, মাইগ্রেন হতে পারে, মাথার মধ্যে চোখ আছে, নাক আছে, কান আছে, এইগুলোর সমস্যা দেখা দিতে পারে। বৃষ রাশি জাতক জাতিকা হলে মুখের সমস্যা, তার মানে মুখের মধ্যে যেগুলো আছে অঙ্গ প্রত্যঙ্গ, দাঁত আছে, মুখের মধ্যে জিভ আছে, মুখের মধ্যে আলা জিভ আছে, এইগুলোর সমস্যা আপনাদের মধ্যে দেখা দিতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের গলা এবং হাত, এই জায়গার সমস্যা দেখা দিতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের আপনার ফুসফুসের সমস্যা, হার্টের সমস্যা, এগুলো দেখা দিতে পারে। তারপরে হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের পিঠের শিরদাঁড়ার সমস্যা, বা আপনার কোনো রকম বুকের তলায় যে অংশটা রয়েছে, সেই অঙ্গের সমস্যা দেখা দিতে পারেন। তারপরে আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের তলপেটের সমস্যা, তলপেটে যে অর্গানগুলো রয়েছে, সেই অর্গানগুলোর সমস্যা। সেখানে কি কি আছে? লিভার আছে, কিডনি আছে, আমাদের পাকস্থলী রয়েছে, জরায়ু রয়েছে, এই সমস্ত অর্গানগুলোর সমস্যা দেখা দিতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের কি সমস্যা দেখা দিতে পারে? তাদের পায়ু রোগ জনিত সমস্যা, নিতম্ব সমস্যা, এবং বৃশ্চিক রাশি, এদের কি সমস্যা দেখা দিতে পারে? এদের হচ্ছে আমাদের থাই, অর্থাৎ যেটাকে হাঁটু এবং কোমরের মাঝখানে যে অঙ্গ থাকে, সেটা সমস্যা। ধনু রাশির জাতক জাতিকাদের কি সমস্যা দেখা দিতে পারে? তাদের হচ্ছে আপনাদের কোমরের সমস্যা দেখা দিতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের হাঁটুর সমস্যা দেখা দিতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের
হাঁটুর তলার যে হাঁটুর তলার যে অংশ তার সঙ্গে পায়ের হচ্ছে গোড়ালির সমস্যা, নিন্দাশী জাতক জাতিকাদের পায়ের পাতার সমস্যা। এগুলো হচ্ছে রাশি ভিত্তিক। আমি বলে দিলাম যে রাশির যতগুলো রাশি আছে এতগুলো সমস্যা দেখা দিতে পারে। এর সঙ্গে আপনার 12টি ভাব রয়েছে। 12টি ভাবে আপনার কোন ভাবে কোন গ্রহ বসে আছে, সেই গ্রহ ভালোভাবে বসে আছে না খারাপভাবে বসে আছে, সেই গ্রহ কোনো পাপ গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা, সেই গ্রহ কোন নক্ষত্রে বসে আছে, নবতারার কোন নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্র নবতারাতে সেই নক্ষত্র খারাপ অবস্থায় বসে আছে কিনা, তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভাব এবং আপনার সেই দশা চলছে কিনা সেই ভাবটা কিন্তু ডিপেন্ড করে। যেমন আমার কাছে রিসেন্টলি একজন এসেছিলেন, তার বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করছে এবং বৃহস্পতির নক্ষত্র নবতারাতে খুব খারাপভাবে রয়েছে, মানে হয়তো বদ পত্তারি এর মধ্যে কোনো একটা বিপদে পড়েছে এবং বৃহস্পতির দশা চলছে। তার মানে কি হয়ে গেল, তার এই যে পুরো যে চার্টটা আমরা দেখলাম তার মধ্যে তার দেখা যাচ্ছে বৃহস্পতি থেকে যে রোগটা হয় সেই রোগটা তার এসছে। তাহলে সেই বৃহস্পতি ষষ্ঠভাবে বসে আছে, ষষ্ঠভাবে যে রোগটা হয় সেটাও এসছে, তার সঙ্গে বৃহস্পতির দ্বারা যে রোগ হয় সেই রোগটাও এসছে। তাহলে আমি বোঝাতে পারলাম। তাহলে প্রথম মানে আমাদের যে 12টি ভাব, সেই 12টি ভাবের মধ্যে প্রথম ভাব লগ্ন ভাব। লগ্নভাবে যদি কারোর খারাপ নক্ষত্র থাকে বা সাবলর্ডে কোনো খারাপ নক্ষত্র থাকে বা কোনো খারাপ গ্রহ বা পাপগ্রহ দৃষ্টি দেয়, তাহলে এই আমি প্রত্যেকটা ক্ষেত্রেই, শুধু প্রথম ভাবের ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রেই যদি খারাপ গ্রহ বসে থাকে, কোনো খারাপ গ্রহ দৃষ্টি দেয় বা কোনো পাপগ্রহ দৃষ্টি দেয় বা তার নক্ষত্র খারাপ থাকে, নবতারাতে নক্ষত্র খারাপ থাকে, নবাংশে খারাপ থাকে, তাহলেই কিন্তু তার এই রোগগুলো হবে। প্রথমত যদি প্রথম ঘরে হয়, লগ্নভাবে হয়, তাহলে লগ্নভাবে হলে তার মাথার মধ্যে কোনো একটা প্রবলেম সৃষ্টি হবে। তার মাথার ব্রেন জনিত কোনো সমস্যা, নার্ভ জনিত কোনো সমস্যা হতে পারে, তার চোখের সমস্যা আসতে পারে, তার ডান চোখের সমস্যা আসতে পারে, তার নাক কান গলার সমস্যা আসতে পারে এবং তার সাইনাস, তার মাইগ্রেন এই ধরনের সমস্যা তার আসতে পারে। দ্বিতীয় ভাব যদি খারাপ হয়, অশুভ প্রভাব থাকে, তাহলে দ্বিতীয় প্রভাব থেকে তার কথা বলার ক্ষমতা খারাপ হতে পারে, তার মুখের মধ্যে ঠোঁট, জিভ এগুলো থেকে বা মুখের মধ্যে যে কোনো একটা রোগের সমস্যা দেখা দিতে পারে। তৃতীয় ভাব যদি খারাপ থাকে, তৃতীয় ভাব খারাপ থাকলে তার গলার সমস্যা, তার হাতের সমস্যা, হাত থেকে কোনো একটা রোগ, সেই হাতের নার্ভের থেকেও সমস্যা আসতে পারে, নার্ভজনিত সমস্যা আসতে পারে, হাতের জোর কম থাকতে পারে, হাতের মধ্যে বাতের সমস্যাও আসতে পারে, যে কোনো সমস্যা, হাতের যে কোনো সমস্যা আসতে পারে এবং গলার মধ্যে ক্যান্সার থেকে শুরু করে টিবি থেকে শুরু করে টিউমার থেকে শুরু করে যে কোনো ধরনের গলার সমস্যা তিনি পেতে পারেন। চতুর্থ ভাব যদি খারাপ থাকে, তার হার্টের সমস্যা হতে পারে, ফুসফুসের সমস্যা হতে পারে, তার স্তনে কোনো সমস্যা হতে পারে, তার পিঠে কোনো সমস্যা আসতে পারে। পঞ্চম ভাব যদি খারাপ থাকে, তাহলে তার মানে চেস্টের থেকে নিচে যে অঙ্গটি থাকে সেই অঙ্গের মধ্যে সমস্যা, হজমজনিত সমস্যা আসতে পারে, তার গ্যাস অম্বলজনিত সমস্যা আসতে পারে, তার বমিটিক টেন্ডেন্সি থাকবে, কারণ তার হজম ক্ষমতা কম থাকবে, তার বমিটিক টেন্ডেন্সি থাকবে, তার সে কোনো খাবার সহ্য করতে পারবে না, তার মানে তার পাকস্থলীর মধ্যে যে কোনো সমস্যা সে পেতে পারে। ষষ্ঠ ভাব যদি খারাপ থাকে, ষষ্ঠ ভাবের মধ্যে আমরা লিভার, কিডনি, যকৃৎ, সেখানে জরায়ু, আরও বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দেখতে পাই সেগুলোর মধ্যে সমস্যা আসতে পারে, সেখানে বিভিন্ন রোগ ভোগ ধরতে পারে, কারণ অনেকগুলো অঙ্গ ওখানে রয়েছে, জন্ডিস জনিত সমস্যা আসতে পারে, সেখানে অনেকগুলো রোগ মানে রয়েছে, সেখানে তো সিরোসিস হতে পারে, সেখান থেকে
তোমার লিভার জনিত সমস্যা, ক্যান্সার হতে পারে, সেখানে লিভার খারাপ হতে পারে, লিভার নষ্ট হয়ে যেতে পারে, আরও যেগুলো পিত্তজনিত সমস্যা আসতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। সপ্তম ঘর থেকে পায়ুজনিত সমস্যা আসতে পারে, তাদের পাইলস হতে পারে, তাদের ইউট্রাস হতে পারে, তাদের বিভিন্ন ধরনের অপারেশন হতে পারে, তাদের কোমরে সমস্যা আসতে পারে, কোমরে ব্যথা লাগতে পারে, কোমরে বিভিন্ন ধরনের বাতজনিত সমস্যা, নার্ভজনিত সমস্যা, ব্লাডজনিত সমস্যা, এগুলো কিন্তু তার আসতে পারে। তার অষ্টম ঘরে যদি কোনো রোগ হয় বা অষ্টম ঘরের হচ্ছে, সেই রোগ দীর্ঘমেয়াদী, অর্থাৎ অসুখে সে ভুগতেই পারে। এবং অষ্টম ঘর এমনই একটা ঘর যে ঘরের রোগ হলে সহজে সেই রোগ ছাড়বে না, সেই রোগ থেকে সে সহজ উঠতে পারবে না, এবং সেই রোগ তাকে ভালো ট্রিটমেন্টও সে পাবে না। যৌন রোগে সমস্যা আসতে পারে, শুক্রাণুজনিত সমস্যা আসতে পারে অষ্টম ঘর থেকে, ডিম্বাণুজনিত সমস্যা আসতে পারে, সন্তানজনিত সমস্যা আসতে পারে, সেক্সুয়াল জনিত সমস্যা আসতে পারে। নবম ঘরে কি হবে? নবম ঘর থেকে আপনার নার্ভজনিত সমস্যা আসতে পারে, আপনার পিঠে ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এই সমস্ত জনিত সমস্যা আসতে পারে। আপনার নার্ভের সমস্যা, বিভিন্ন রোগ, মানে নবম ঘর থেকে আপনার বিভিন্ন রোগ ধরা হয়। আচ্ছা, দশম ঘর থেকে আপনি হাঁটুর সমস্যা পাবেন, হাঁটু দিয়ে ভুগবেন, হাঁটুর প্রতিস্থাপন হতে পারে, হাঁটু ভেঙে যেতে পারে, হাঁটুর বিভিন্ন রোগ, আপনার যেন হাঁটুর থেকে পায়ের সমস্যা এসে গেল, নার্ভজনিত সমস্যা থেকে হাঁটুর সমস্যা, বিভিন্ন জায়গা থেকে আপনার সমস্যা আসতে পারেন। দশম ঘর থেকে আপনার ঠিক হাঁটুর তলা থেকে যে অঙ্গ রয়েছে না, সে অঙ্গের নার্ভের সমস্যা আসতে পারে, ব্লাডজনিত সমস্যা আসতে পারে, আপনার পায়ে সমস্যা আসতে পারে, আপনার হাঁটার সমস্যা আসতে পারে, আপনার রক্তজনিত সমস্যা আসতে পারে, আপনার পায়ের থেকে বিভিন্ন ধরনের সমস্যা আপনি পেতে পারেন। একাদশ ঘরে আপনার পায়ের পাতার যত সমস্যা, পায়ের সমস্যা আপনি পুরো ঘর থেকে পেয়ে যাবেন, পায়ের সমস্যা পেয়ে যাবেন। অর্থাৎ পায়ের থেকে যতগুলো রোগ হয়, পায়ে বিভিন্ন ধরনের রোগ আমরা পেতে পারি, গ্যাংগ্রিনজনিত সমস্যা, আপনার নখের সমস্যা, পায়ের নখ উঠে যাওয়া, নখ ভেঙে যাওয়া, নখ থেকে বিভিন্ন ধরনের ভোগ সমস্যা, এগুলো হাঁটতে পারে, আপনার হাঁটাতে অসুবিধা হতে পারে, আপনার পায়ের অপারেশন হতে পারে বারবার, পায়ের থেকে বিভিন্ন রোগ ভোগ। 12th হাউস, দ্বাদশ ঘর, সেই ঘর থেকে আপনি হচ্ছে যাই হোক না কেন আপনাকে হসপিটালে দীর্ঘদিন থাকতে হবে, আপনার বা চোখের সমস্যা আসতে পারে, আপনার মাথা নিয়ে সমস্যা আসতে পারে, আপনার মস্তিষ্ক বিকৃতি হতে পারে, সে আপনি কেন, যে কোনো ব্যক্তির মস্তিষ্ক বিকৃতি হতে পারে, আপনার মাইগ্রেন সমস্যা, এর থেকেও কিন্তু মাইগ্রেন সমস্যা, অতিরিক্ত চিন্তাভাবনা, পাগলামি, বিভিন্ন দিক কিন্তু 12th হাউস থেকে আসে। মোটামুটিভাবে আমি বলার চেষ্টা করলাম। এর পরের অংশে, পরের পার্টে অবশ্যই দেখতে পাবেন, শুনতে পারবেন যে কোন গ্রহ থেকে আমরা কি সমস্যা পাই, সেই গ্রহ থেকে কিভাবে আমরা উদ্ধার হব। প্রথমত এইটা যদি আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে দেখান, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কি রোগ আসতে পারে। তার প্রতিকার প্রতিবিধান তো অবশ্যই আছে। আপনি যদি আগের থেকে প্রতিকার প্রতিবিধান নেন, তাহলে কিন্তু আপনাকে বিশাল বড় জটিল সমস্যার দিকে আপনি পড়লেন না। আপনার যেমন কি হলো, আপনি জানেন, আপনি বাড়ির থেকে দেখে বেরোচ্ছেন, আপনার এই সময় প্রচণ্ড বৃষ্টি হবে, ঝড় হবে, আপনি কি হলেন, বেরোলেন না, বা আপনি গার্ড নিয়ে বেরোলেন, ছাতা নিয়ে বেরোলেন, বা সেই সময়টুকু বাদ দিয়ে অন্য সময় বেরোলেন, বা আপনি কোনো শেডের তলায় সেফ জায়গায় থাকলেন, তাহলে আপনার খারাপ কিছু আপনার জীবনে হলো না। সেরকম এটাও, আপনার প্রত্যেকটা রোগের যেমন ডাক্তারি প্রতিকার প্রতিবেদন আছে, সেরকম প্রত্যেকটি গ্রহেরও প্রতিকার প্রতিবিধান আপনারা পেতে পারেন। সেই জন্য সব সময় একজন ভালো অ্যাস্ট্রোলজারের কনসালটেন্ট প্রয়োজন। যদি মনে করেন, অবশ্যই আমাকে দেখাতে পারেন। যে নাম্বার রয়েছে, নাম্বারে স্ক্রল করে সেই নাম্বারে বুকিং করে চেম্বারে চলে আসতে পারেন, অথবা অনলাইন কনসালটেশনও
করতে পারেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আমি রোগ নিয়ে বললাম, আমি চাই না কারোর রোগ হোক। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা আনন্দে থাকুন। নমস্কার।